কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। প্রথম দর্শনীয় কার্যক্রম দেখলাম দীপক, ও করে বললো রবিদা আমি ওর নামটা একটু চেঞ্জ করবো, মানে কি দেব। আমি দেখলাম আমাদের বাংলাদেশ দেব নামে কেউ নেই। আমি বললাম খুব ভালো কথা, তোমার মাকে একটা ফোন করো, মাকে একটা ফোন করে তুমি তার কনসেন্টটা নাও। কনসেন্ট নিল, দেবের এই জন্ম হলো। দেব নামে একটা হাততালি শুনে নিই আমরা। এবং দেবের দারুণ গল্প আমরা জানতাম না, সেই দেব থেকে দেব। আপনারা হয়তো অনেক ইন্টারভিউতে আমার মুখে শুনেছেন বাবুল রায়, ক্যামেরাম্যান বাবুল রায়, ক্যামেরাম্যান যিনি আমাকে প্রথম নিয়ে এসছেন। ইনি হচ্ছেন সেই লোক যে আমাকে বম্বে থেকে কলকাতা নিয়ে এসেছিলেন। ওনার একটা ছবি অগ্নিপথ শুটিং এ তোমরা বম্বে গেছিলে। অগ্নিপথ শুটিং এ ওনারা বম্বে গেছিলেন, সেখানে আমি একটা ছবিতে অ্যাসিস্ট করছিলাম। বাউলদা এসে, এই হচ্ছে সেই বাউলদা, সুজিত মন্ডল অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিল। সুজিতদা বললো কেউ টিম এসছে, একটু গিয়ে এন্টারটেইন কর। উনি ছিলেন, ওনাকে বাংলা, যেহেতু আমি বাংলা জানি, তো বললো দাদা আপনি চা কফি। তুই বাঙালি? হ্যাঁ। কি করছো? অ্যাসিস্ট। এখানে কি করছো? চলো কলকাতা চলো, তোমায় হিরো বানাবো। হ্যাঁ, লোকটা আমাকে বানিয়ে দিল। এবং বাবুলদা আমার নাম্বার নেয়, প্রত্যেক সপ্তাহ অন্তত একটা করে ফোন করতো। কি দীপক, তখন আমার নাম ছিল। তো দীপক কি ভাবছো, চলে এসো, একটা ছবি পেয়েছি, চলে এসো। এবং অগ্নিশপথে উনিই ক্যামেরাম্যান ছিলেন, এবং উনিই আমাকে প্রবীণদার সাথে আলাপ করে, কেয়াদি যিনি আমাদের প্রডিউসার তখন, তার সঙ্গে আলাপ করিয়ে দেয়, বাবুলদাই আলাপ করায়। এবং তারপরে আজকে ২০ বছর হয়ে গেল আমি সবারই সামনে বসে আছি। আপনি কিছু বলুন। এটা তো মানে আমরা তো ক্যামেরার পেছনের লোক, সামনে ক্যামেরার সামনে একটু অস্বস্তি হয়। তো যাই হোক, দেবের সঙ্গে কথা বলার আগে প্রথমে যার নামটা আসে সেটা হলো সুজিত মন্ডল। সুজিত মন্ডল একটা সময় আমাকে ফোন করে বম্বে থেকে ফোন করে বলে যে মন্ডলদা আমি একটা বাংলায় ছবি করবো, তুমি ছবিটা করো। আমি বললাম ঠিক আছে তুমি আসো। তারপরে এলো, কথা হলো, বেশ ৫-৬ মাস কেটে গেল, কিন্তু কোনো কারণে ছবিটা হলো। তখন এই দেবের কথা বলে যে দেখো একটা বাঙালি ছেলে আছে বম্বেতে এবং আমার সঙ্গে থাকে, আমার কাছেই আছে, আমার আন্ডারেই, যদি বাংলায় কিছু হয়। তখন আমি বললাম তুমি কিছু পোর্টফোলিও ছবি পাঠাও। তো বম্বে যাওয়ার পরে আমাকে কতগুলো ছবি পাঠিয়ে দেয়। ছবি পাঠাবার পরে আমি ছবিগুলো যখন দেখলাম, ছবি তো দেখে তো ভালো লাগলোই, এবং মনে এত একটা ইনোসেন্ট ফেস যে খুবই ভালো লাগে। তারপরে যথারীতি আমার যা সারাউন্ডিং এরিয়া রয়েছে, আমার যে পরিচালকরা রয়েছে, তখন তো আমি খুব ব্যস্ত ক্যামেরাম্যান ছিলাম। তো আমার হাউসগুলোর সঙ্গে আমরা যোগাযোগ করলাম। ওই কেউ বললো দেখছি, কেউ বললো নতুন ছেলে, সবাই এই ধরনের কথা। যাই হোক, তো এই ছবি থেকে তখন সত্যিকারে আমার ভালো লাগছে। তখন তো আমি ফিজিক্যালি দেখিনি। তারপরে যখন আমি একটা অগ্নিপথ ছবি শুটিং করতে বম্বেতে যাই, তা আমার লোকেশনটা প্রথমে ছিল পানবেল। তো পানবেলে যেদিন আমি প্রথম শুটিং করি, সেদিন দেব আর সুজিত মন্ডল যায়। যাওয়ার পরে দেখে আমি একটু অবাকই হই যে যেমন ফেসটা দেখলাম ছবিতে আর ফিজিক্যালি আজকে দেখি, আমার কাছে একটা হিরো হতে যা লাগে তার কোনো অংশেই কম নেই। তারপর ওখান থেকে বম্বে শুটিং করে এখানে এলাম। আসার পরে আমার কাছে একটা অফার হলো আমাদের শচীন দিকে আমাকে ফোন করে বললো যে বাবুল আমি একটা ছবি করছি, তো ছবিটা তুই করবি। বললাম ঠিক আছে। অফিসে গেলাম, কথা হলো,
ছবিটা আমাদেরকে টাকা পয়সা অ্যাডভান্সও দিল। সেই সময় সুচিন্তাকে বললাম যে এই ধরনের একটা ছেলে আছে, ছবিগুলো দেখালাম, উনি পছন্দ করবার খুব ভালো। ছবিটা সেটাও কোনো কারণে সেই ছবিটাও হয়। একটা ছবি হওয়ার কথা ছিল যে ট্রেন থেকে আবার ফেরত চাই। হঠাৎ করে দেখা, প্রবীরদা বললো যে বাবুদা তোমাকে নিয়ে একটা ছবি করবো, অনেকদিন ধরে ভাবছি। তো মানে না করার তো কোনো কিছু নেই। তারপরে অফিসে বসলাম, গল্প করলাম, গল্প করতে করতে এই হিরোর কথা, সেই দিনটার কথা আমার বড্ড বেশি করে মনে পড়ে। 2005 সাল এপ্রিল মাস, আমার 3 নম্বর ছবি অগ্নিশপথ আমি শুরু করতে যাচ্ছি। তখন আমাদের এই সিনেমাটোগ্রাফার, অত্যন্ত গুণী একজন সিনেমাটোগ্রাফার বাবুল রায়, উনি এসে আমাকে বললেন যে কবিতা একটি ছেলে আছে আপনার খুব পছন্দ হবে, আপনি দেখুন। ইন্দ্রপুর স্টুডিওতে আমার অফিস ছিল। তো সেখানে দীপক প্রথম যখন এলো, ওর হাইট থেকে আমার প্রথম দর্শনে ওকে ভালোবেসে ফেললাম, জানি না খুব ভালো লাগলো। কথাবার্তা এবং ওর মধ্যে যে এনার্জি, যে অনেস্টি, আমরা তো তার মধ্যেই বুঝতে পারলাম। কারণ তখন আমি লোক দেখলে চিনতে পারতাম, কেন বলবো, আমার অলরেডি কয়েকটা ছবি, কয়েকটা টেলিফিল্ম এগুলো আমি করেছি। তখন কি বুঝতে পেরেছিলেন যে এখন? তখন আমার কাছে একটা মনে হয়েছিল, আমার সমস্ত ছবিতে আমি নতুনদের সবসময় প্রেফার করতাম। অনেকেই আছেন, অনেকে আজকে প্রতিষ্ঠিত, আমার ছবিতে তারা সুযোগ পেয়েছিলেন। কিন্তু দেবকে দেখে কেন যাই না, আমি জানি না, প্রথম দর্শনে আমার ভালো লাগলো। এত সুন্দর কথাবার্তা, বাচনভঙ্গি সবই ভালো। এবং প্রথম দর্শনে যখন দেখলাম দেবক, ও ওখানে বললো যে প্রবিদা আমি তো নামটা একটু চেঞ্জ করবো। মানে কি দেব, আমি দেখলাম আমাদের বাংলাদেশ দেব নামে কেউ নেই। আমি বললাম খুব ভালো কথা, তোমার মাকে একটা ফোন করো, মাকে একটা ফোন করে তুমি তার কনসেন্টটা নাও। কনসেন্ট নিল, দেবের এই জন্ম হলো। এই জন্ম হলো দেব নামে। হাততালি শুনে নিই আমরা। দেবের দারুণ গল্পটা আমরা জানতাম না। সেই দেব থেকে দেব আজকে আমার এত ভালো লাগছে। সেই দেব আমার আজকে অহংকার হচ্ছে যে সেই দিনের সিলেকশন দেবকে যে আমি দিয়েছিলাম, সেটার জন্য আমার অহংকার হচ্ছে। এবং আমি ভেবেছিলাম যে এই ছেলেটা আস্তে আস্তে যেইভাবে উত্তরণ হচ্ছে, দেখতে পাচ্ছি আজকের এই রঘুর কাকা যেই পর্যায়ে ও নিয়ে এসছে, যেখান থেকে এইভাবে যে প্রমোশন হয় ভারতবর্ষে কোথাও, এটা আমার জানা নেই। আমার আজও মনে আছে যখন দেব অডিশন দিতে এসেছিল সঙ্গীত বাংলাতে, he was new, he was nervous, he was still immature, but because of his hard work অনেক পরিশ্রম করেছে, পরিশ্রম করে আজকে ও তো এই জায়গায় পৌঁছেছে। ছবি স্টার্ট হওয়ার আগে, আই লাভ ইউ স্টার্ট হওয়ার আগে দেব আমাকে বলেছিল, सर मुझे मारिए पीटिए लेकिन मुझे बनाइए। तो मारी पिटी नहीं কিন্তু অনেক বকা দিয়েছি। আর যখন পারমিশন দিয়েছিল তো ন্যাচারালি বকা তো দেব। আর ওই বকার বোধহয় পরিণাম কি ওর পরিশ্রম আজকে ও সুপারস্টার, মেগা স্টার। যেদিন ফার্স্ট কপি বেরিয়েছে রামজি ফিল্ম সিটিতে, ফার্স্ট কপি দেখে আমি দেবকে ফোন করলাম, হি ওয়াজ ইন বম্বে। আমি ওকে বললাম ये पिक्चर चले नहीं चले, तुम स्टार बन गया, तुम्हारा लाइफ बन गया। क्या बात, क्या बात। लेट्स हियर इट फ्रॉम रवि जी। पृथ्वीर काने काने